আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে আলোচনা করব, আমাদের সিলেবাসের অন্তর্গত একটি অতি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। আমরা প্রশ্নটি আমাদের হোয়াটসঅ্যাপ বলছি, আমাদের কিন্তু হোয়াইট বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। প্রাগৈতিহাসিক যুগ কখন শুরু হয়েছিল? সেই সঙ্গে তোমরা নতুন প্রথম সেমিস্টারে পড়ছো, তোমরা হয়তো কিছুই জানো না। একটা বিষয় সেমিস্টারের শুরুতে মাথায় একদম ইটের মতো গেঁথে রাখো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ইংলিশে হবে। বাংলার কোনো গল্প নেই এখানে, বাংলার কোনো গল্প কবিতা কিছু থাকবে না। তোমাদের মেজরের যে ইতিহাস, এই ইতিহাসের প্রশ্নগুলো পরীক্ষায় যে আসবে সম্পূর্ণ ইংলিশে থাকবে, আশা করি বোঝা গেল। তো সেমিস্টারের শুরুতেই তোমাদের সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, প্রথমেই আমরা আলোচনা করব। দেখো, এই প্রশ্নটির উত্তর তো আমরা আজকে জাস্ট একটু ডিসকাস করে দেবো, কারণ আমরা এভাবেই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তো প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে, ভালো করে বুঝবে, সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, 7384041536 নম্বরে। একটা বেনিফিট তোমাদের সামনে উপস্থাপন করি। আমাদের পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে জাস্ট একটু সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের পেইড নোটসে যতগুলো প্রশ্ন থাকবে, প্রথম কথা, সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন হবে এবং যতগুলো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই তোমরা এখানে পেয়ে যাবে। মানে এই নোট নিলে না, এর বাইরে কোনো কিছু করতে হবে না। আমি এটা তোমাদের গ্যারান্টি সহকারে এই অন স্ক্রিনে বলতে পারি, প্রথম কথা। আর আমরা আমাদের পেইড নোটসে প্রশ্নগুলোকে দুটো ভাষায় রেখেছি, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আমাদের পেইড নোটসে প্রশ্নগুলো দুটো ভাষায় আছে, ইংলিশেও আছে আবার বাংলায়ও আছে। কারণ আমাদের পরীক্ষার প্রশ্নটা ইংলিশে আসবে, বাংলায় রাখার এটাই কারণ, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আশা করি বোঝা গেল। এটা আমাদের কম্পিউটার টাইপিং নোট হবে, হাতে লেখা নোট নয়, কম্পিউটার টাইপিং নোট তোমরা পাবে, হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত পাবে, যেমনটা বললাম। ঠিক আছে, এটা জাস্ট আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা প্রথম একটা এখানে দেখতে পাচ্ছ, প্রাগৈতিহাসিক যুগ কখন শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি এই প্রশ্নটি যদি ইংলিশে আসে আমাদের পরীক্ষায়, ওয়েন ডিড দ্য প্রে হিস্ট্রিক এরা বিগিন। প্রেহিস্ট্রিক বলছে, প্রেহিস্ট্রিক কথার অর্থ হচ্ছে আমাদের প্রাগৈতিহাসিক যুগ, এরা মানে হচ্ছে যুগ, এইভাবে কিন্তু আসবে। যাই হোক, নোটপত্র নিলে কোনো অসুবিধা হবে না, সেখানে প্রশ্নগুলো ইংলিশও আছে বাংলায়ও আছে। এবার একটা বিষয় বলছে, যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, এই প্রশ্নটা ইংলিশে আসলে সেরকমভাবে আসবে যেমনটা বললাম। এবার দেখো, এই যে প্রশ্নটা প্রাগৈতিহাসিক যুগ কখন শুরু হয়েছিল, তোমরা যদি সিলেবাসটা একটু জেনে থাকো বা আমাদের সিলেবাস সংক্রান্ত ভিডিওটি দেখেছো, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের সিলেবাসের ইউনিট 2 এর একটা কনসেপ্ট। আমাদের ইউনিট 2 এ প্রেহিস্ট্রিক এজ সম্পর্কে পড়তে হয় বা এরা সম্পর্কে পড়তে হয়। তো প্রশ্নটির উত্তর ডিসকাস করি। দেখো, মানুষ যখন পাথরের হাতিয়ার ব্যবহার করার প্রথম প্রমাণ আবিষ্কার হয়েছিল, প্রায় আজ থেকে, আমি যদি এখানে লিখে দিই, প্রায় আজ থেকে 2.6 মিলিয়ন আগে, 2.6 মিলিয়ন আগে কিন্তু শুরু হয়েছে। 2.6 মিলিয়ন আগে পাথরের যে হাতিয়ারের ব্যবস্থা সেই শুরু হয়েছিল। এবং তারপরে প্রস্তর যুগ আসে, প্রস্তর যুগের ব্রোঞ্জ যুগ পর্যন্ত, মানে প্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগ পর্যন্ত, যেটা ম্যাক্সিমাম বলতে গেলে 3300 খ্রিস্টপূর্বাব্দ, অবশ্যই খ্রিস্টপূর্বাব্দ কথাটা লিখতে হবে, পর্যন্ত এটা স্থায়ী ছিল। 3300 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু এটা স্থায়ী ছিল। তো এই হচ্ছে জাস্ট ছোট্ট একটা টপিক তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর যেমনটা তোমাদের সামনে শেয়ার করলাম, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। পেইড নোটস নিয়ে সেমিস্টারের শুরু থেকে সেভাবে প্রস্তুতি নাও, দেখবে পরীক্ষা হলে মানে তোমাদের কোনো প্রবলেমই হবে না, কোনো অসুবিধা হবে না। তো আশা করি বোঝা গেল বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।